আসসালামু আলাইকুম বন্ধুরা, মৃদুল রিভিউয়ে সবাইকে স্বাগতম। আজকে হাতে এসেছে টেকনো স্পার্ক 45G। এই দামে কি 5G প্লাস 600 mAh ব্যাটারি প্লাস 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে? আসলে কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ গাইস, পাওয়া যাচ্ছে এবং সেটাই দিচ্ছে টেকনো স্পার্ক 45G তে। আজকে দেখবো সেটা কিভাবে পারফরমেন্স করে এবং এত কম দামে আসলে কিভাবে দিতে পারছে, দাম সম্পর্কেও বলবো। এবং একটা জিনিস লক্ষ্য করছেন গাইস, এই মুহূর্তে সবাই কিন্তু 5G দেওয়া শুরু করছে, মানে সবাই একটু 5G নিয়ে একটু মাথামাতি করতেছে। তো আমরা শুনেছি যে খুব তাড়াতাড়ি সারা বাংলাদেশে 5G চলে আসবে, সেটা 27 সাল পর্যন্ত পেয়ে যাবেন। যারা ঢাকার ভিতর অথবা শহরের দিকে থাকেন তারা হয়তো বা 26 সালের দিকে পাবেন, আশা করা যায়। যাই হোক, আমরা একটু পরিচিতি হই। এই ফোনটা আমরা পেয়ে যাচ্ছি 6000 mAh ব্যাটারি, মোটামুটি ভালোই বলতে পারেন, এবং 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট এবং ডায়মেনসিটি পাচ্ছেন 6400 এবং IP64 রেটিং। যাই হোক, এটা আমরা সকলে এখন পাচ্ছি। IP60 রেটিংটা এটা সব ফোনে আমরা পেয়ে যাচ্ছি। আজকে আমরা দেখবো এই সব ফিচার কতটা বাস্তব এবং সীমাবদ্ধতা কোথায়। আসলে এই যে বাজেটটা, মানে আমি এখন বাজেটের কথা বলতেছি, পেয়ে যাচ্ছেন 16,999 টাকায়, মানে 17,000 টাকায়। এই বাজেটে আপনারা 5G ফোন পাচ্ছেন, তাহলে আসলে কোথায় কোন কার্ডটা করছে, মানে কোথায় কোন কমতিটা দিছে এবং কোথায় কোন জিনিসটা ঠিক আছে, সেটাই আমরা আজকে দেখবো। তো চলেন, প্রথমেই আমরা দেখবো ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে যদি একটু আলোচনা করি। ফোনটার ফিনিশিং মোটামুটি বলবো খারাপ না, ভালো, এবং রংটাও মোটামুটি ঠিক আছে। প্লাস্টিকের একটা ফ্রেম। তো এইখানে পিছনে ক্যামেরার এই জায়গা দুটো ক্যামেরা দেওয়া থাকলেও এখানে কাজের একটা ক্যামেরা আর একটা জাস্ট মডেল। তো মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। আমার কাছে মনে হয় যে একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব আসে। বেজেলটা একটু বেশি, ওজনটা মোটামুটি ঠিক আছে, গ্রিপও মোটামুটি ভালোই, ওজন আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। এবং ফোনটা তেমন মোটাও না, একটু স্লিমই বলতে পারেন, মোটামুটি ভালোই, হাতে ধরে মজা পাওয়ার মতো। সেন্সর বোতামেই আছে, মানে হোম বাটনে ওইখানে সেন্সর পেয়ে যাবেন এবং খুব ভালোই কাজ করে, মোটামুটি ভালো ফাস্ট আছে। এবং IP64 রেটিং এর যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা এখানে IP64ই পাচ্ছেন। এখানে আপনার ধুলাবালি মোটামুটি পানি ছিটাফোটা থেকে কিন্তু ভালোই রেহাই পাবেন। এবার আমরা একটু ডিসপ্লেতে যাই, কারণ ডিসপ্লেতেই আসলে আমাদের যে ঘাটতিটা সেটা আমরা লক্ষ্য করব। এখানে পাচ্ছেন 6.7 ডিসপ্লে, মোটামুটি ভালোই বড় সড়ো একটা ডিসপ্লে, এবং 120 হার্টজ পর্যন্ত পাচ্ছেন। তো সব জায়গায় 120 হার্টজ না পাইলেও 90 হার্টজ মোটামুটি পাবেন। আউটডোরে মোটামুটি ভিজিবিলিটি, কিন্তু বাইরে আপনি রোদে একটু ব্রাইটনেসটা কম পাবেন, একটু ঘাটতি এখানে পেয়ে যাবেন। তাছাড়া মোটামুটি অন্ধকার পরিবেশে ভালো একটা লাইটিং পাচ্ছেন। তবে এই জায়গা হচ্ছে ঘাটতিটা, যে আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে ডিসপ্লেতে আপনারা নস পেয়ে যাবেন। আসলে এই বাজেটে আমরা নস আশা করি না, এমনকি এই যে টেকনো, ওরা কিন্তু এর সাথে কম বাজেটেও কিন্তু আমাদেরকে এই নস দেয় না, পাঞ্চুয়াল কাট ডিসপ্লে কিন্তু আমরা পেয়ে থাকি। তো এইখানে আসলে এই বাজেটে 5G দেওয়ার কারণে এখানে আপনাদেরকে নজ ধরাই দিছে। এটা কিন্তু একদম লক্ষণীয় এবং এটা আমার কাছে ভালো লাগে নাই। এবার একটু ক্যামেরা সেকশনে যদি যাই, রেয়ারে আপনারা 50 মেগা ক্যামেরা পাচ্ছেন, দিনের আলোতে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, লো লাইটে একটু ঘাটতি পাবেন। সেলফিতে পাচ্ছেন 5 মেগাপিক্সেল, এখানেও দেখবেন একটা ঘাটতি, কারণ আমরা এই বাজেটে আশা করি 8 মেগাপিক্সেল কিন্তু সর্বনিম্ন থাকা উচিত। এমনকি আমরা 32 মেগা 16 মেগাও কিন্তু দেখি। তো সেই জায়গায় আপনারা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। তো এখানে বলবো যে ওই 5G দেওয়ার কারণে এখানে হয়তো বা সেলফিতে আপনাকে কমিয়ে দিচ্ছে। এখানে আপনি মোটামুটি সেলফিতে ভালো ছবি তুলতে পারবেন, ভালো লাইট থাকলে। তবে লো লাইটে কিন্তু আপনি তেমন পারফরমেন্স করতে পারবেন না। ভিডিও রেকর্ডিং মোটামুটি ভালো, এবং বিল্ড কোয়ালিটিতে আমি যে জিনিসটা বলি না, সেটা লাগে আপনারা এখানে চার্জিং এর জন্য আপনারা সি টাইপটা পাবেন। এবং এখানে মজার বিষয় হচ্ছে, আপনারা হেডফোন যে জ্যাকটা 3 পয়েন্ট, ওটা আপনারা পেয়ে যাবেন, কারণ এই জ্যাকটা আসলে অনেকেই দেয় না, তবে এরা এখানে দিয়ে দিয়েছে, খুব ভালো। তবে এখানে আপনারা পাচ্ছেন একটা সিঙ্গেল স্পিকার, এবং নয়েজ ক্যান্সেলেশনটা আপনার পাবেন না। তো যাই হোক, তারপরে আমরা পারফরমেন্স সেকশনে যদি যাই, এখানে ডায়মেনসিটি 6400 যেটা দিয়েছে, বুঝতেই পারতেছেন এটা কিন্তু তেমন ভালো চিপসেট না, এবং চিপসেটের দিক দিয়ে আমি বলবো যে একটু ঘাটতি দিয়েছে। যদিও 5G ঠিক আছে, কিন্তু এখানে আরো ভালো চিপসেট বা আরো ভালো কিছু দিতে পারতো। আমার কাছে মনে হচ্ছে যে আর একটু ভালো দিতে পারতো। তো সেক্ষেত্রে আপনি এখানে 5G পাবেন। 5G-র কথা বলবো যে ওই যে বললাম, 5G আসলে আপনি এই ফোনটা যদি চান যে আপনি 3-4 বছর ধরে চালাবেন, তাইলে আপনি 5G পর্যন্ত হয়তো বা পেয়ে যাইতে পারেন। কিন্তু আজকাল বর্তমানে ফোন কেউ 1-1.5-2 বছরের বেশি চালায় না। সেই ক্ষেত্রে দেখা গেল আপনি 5G পাওয়ার আগে আপনার ফোনটা ডেট হয়ে গেল, তারপর আপনার কিন্তু সেই 5G কিনে কোনো লাভ হইলো না। তো বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি। গেম টেস্টে যদি আমি বলি, গেম আপনারা এখানে মোটামুটি সেই লেভেলের হাই পারফরমেন্স পাবেন না। এখানে আপনারা মোটামুটি লেভেলের পাবজি, ফ্রি ফায়ার একটু কম রেজুলেশনে খেলতে পারবেন। তবে আপনারা এখানে 2D টাইপের গেম ভালোই খেলতে পারবেন, সমস্যা হবে না। এখানে আপনারা গেমস বা অন্যান্য অ্যাপস যদি ব্যাকআপে রেখে কাজ করতে চান, যে একসাথে 2-3টা অ্যাপস রেখে কাজ করবেন, সেটা পারবেন। কিন্তু অতিরিক্ত বেশি হয়ে গেলে, যেমন 4টা 5টা হয়ে গেলে, আপনারা এখানে হয়তো বা সেরকম পারফরমেন্স করতে পারবেন না। কারণ
বাজেটে দেখতে হবে আপনার। এখানে কিন্তু র্যামটাও কিন্তু কম, এখানে র্যাম দিয়েছে মাত্র 4 জিবি। ওরা বলতেছে ভার্চুয়াল র্যাম আরো 4 জিবি আছে, তবে জানেন যে ভার্চুয়াল র্যাম কিন্তু সেরকম ভাবে কাজ করে না এবং এর পারফরমেন্স কিন্তু আমরা সেরকম দেখতে পাই না। তো 4 জিবি র্যাম হিসেবে আপনি এখানে তেমন আসলে ভালো এরকম হাই লেভেলের যে অ্যাপস গুলো আছে সেগুলো আপনি ব্যাকআপে রেখে আরো অনেকগুলো অ্যাপস একসাথে রেখে আসলে কাজ করতে গেলে সেই ক্ষেত্রে দেখা যাবে ক্রাশ ট্রাশ করতে পারে। এবার একটু ব্যাটারি বা চার্জিং সেকশনে যদি আসি, এখানে ব্যাটারিতে আমি বলবো ঠিকই করছে, এখানে ব্যাটারিতে কোনো ঘাটতি নাই। 6000 mAh ব্যাটারি আমি মনে করি যে খুব ভালো ব্যাটারি এবং বড় সড়ো ব্যাটারি পাচ্ছেন, এবং সাথে সাথে কিন্তু আপনার 18 ওয়াটের একটা চার্জারও পেয়ে যাচ্ছেন, এবং এটা দিয়ে মোটামুটি চার্জ দিলে আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে আপনার ফুল চার্জিং হয়ে যাবে। ব্যাটারি ব্যাকআপ আপনারা মোটামুটি 1-1.5 দিন অথবা 2 দিন সর্বোচ্চ ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। মোটামুটি ব্যাকআপ ভালোই বলবো, ব্যাটারি এখানে আমি বলবো ঠিক আছে। মোটামুটি যারা ইউজ করেন ফেসবুক সোশ্যাল মিডিয়া তারা তো অন স্ক্রিন বা সারাদিন তো ইউজ করে না, যতটুকু টাইম ইউজ করেন মোটামুটি বলবো যে না ভালো ব্যাকআপ পাবেন। এইবার আমি যদি বলি এই ফোনটা আসলে আপনি কিনবেন কি কিনবেন না এবং আসলে কেনা উচিত কিনা সেটা যদি আমি বলি, আমি বলবো এখানে আপনারা দেখেন ব্যাটারি পাচ্ছেন, তারপর এই দামে 5G পাচ্ছেন, IP64 রেটিং পাচ্ছেন, এটাই ডিসপ্লে একটু বড় সড়ো পাচ্ছেন, তবে যে নচ দেওয়া এই কি জায়গা বলবো যে আসলে আমার কাছে তেমন ভালো লাগে না। রেজুলেশনও তো তেমন মোটামুটি ভালো না, এবং যদি বলি ক্যামেরাতেও একটু ঘাটতি আছে, ক্যামেরাও আমি বলবো যে ভালো না। তারপর চিপসেট বা আপনার র্যাম রমও যদি দেখেন সেটাও দেখবেন আসলে তেমন ভালো না। এখন 5G যদি আপনি কেনেন, আপনার 5G আসতে আসতে আপনি যদি গ্রামে হয়ে থাকেন, আপনার গ্রামে 5G যাইতে যাইতে দেখবেন আপনার ফোনের মেয়াদ নাই বা আপনার ফোন আর চলতেছে না, তখন তো সেই 5G দিয়ে কোনো কাজ হবে না। যারা ঢাকা শহরে বসবাস করে বা থাকে তাদের ক্ষেত্রে আমি বলবো না ঠিক আছে, কারণ তারা পাবে 26 সাল বা 27 সাল ভিতর পেয়ে যাচ্ছে, শহরে এটা পাওয়া যায়, তবে সেই ক্ষেত্রে আপনি একটু ওই ফোন দিয়ে একটু সোয়াজ পাইতে পারেন 5G। তো আমি বলবো যে এখন আপনার অবস্থান এবং আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিনবেন কি কিনবেন না, সেটা আপনার উপর। এবং এই ফোনটা আমি রেটিং দেবো 10-এ 7.5, কারণ এর বেশি আমি দিতে পারবো না, কারণ অনেক ঘাটতি এবং অনেক কিছু আছে। তবে ব্যাটারি আর IP60 রেটিং এইসবের দিক দিয়ে ওই 7.5 দিলাম। এই ছিল টেকনো স্পার্ক 40 5G রিভিউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নিচের কমেন্টে বলুন কোন ফোন সম্পর্কে রিভিউ চান, আমি চেষ্টা করব সেই সম্পর্কে রিভিউ দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।